প্রথমে যে ব্রিজটা ফেলে আছে ওটা ছোট, ওটা 1 নম্বর ব্রিজ, এটা সব থেকে বড়। প্রচুর পরিমাণে ভিড়। এটা হচ্ছে নদী মৌখালির। সব দেখো, মেয়েগুলো একটু দেখে নাও, যদি পছন্দ হয় মৌখালির দিকে চলে আসবে, যদি পারো একটা তো এখান থেকে ঝেড়ে নিয়ে দিবার দেখবে, ঠিক আছে? এটা মেয়ের মা আছে, দেখো ছাওয়ালের বাবরা যদি কেউ ফাঁকা থাকে সব মেয়ে মায়েরগুলো দেখবে। হুম, এখানে সব ভালো ভালো ইউটিউবাররা সব এখানে এসে ভিডিও করছে, ঠিক আছে? এখানে যার জন্য ট্রাফিক পুলিশ দিয়েও রেখেছে এত ভিড়। সব যে যার মতো ভিডিও করতে গেছে। হুম, এই হচ্ছে আমাদের আসিফ, ও আবার আমার ভিডিও করছে। দেখতে পাচ্ছ সব রাইডাররা ঘুরছে এখানে। হুম, কি পরিমাণে ভিড় শুধু একবার দেখে নাও। একটা জানু, যেটা ভালো হবে সেটা জানু বলবো, আর না হলে বুঝতে পারছো তো। এখানে শুধু ভিড়টা দেখো কি পরিমাণে। হুম, শুধু গাইস তোমরা শুধু দেখো এখানে শুধু কি পরিমাণে ভিড়। পুরো রাস্তাটাই ব্লক হয়ে আছে, পুরো রাস্তাটা। এখানে একটা তো ভিড় নয়, পুরো রাস্তাটা ব্লক, বুঝতে পারছো? শুধু এইসব ভিডিওগুলো দেখো আর এখানে আসার চেষ্টা করো, ঠিক আছে? আস্তে আস্তে যাচ্ছি, শুধু ভিডিওগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। কতটা রাস্তা শুধু এখানে ভিড়, শুধু একটু দেখে নাও। হুম, সত্যিকারের শওকত মোল্লা এখানকার পরিবেশটা মানে আলাদা রকম করে রেখেছে। স্যালিউট শওকত মোল্লাকে, যে উনি আমাদের জন্য এরকম একটা সৌন্দর্য জিনিস তৈরি করে রেখেছে। দেখো বন্ধুরা, এখানে হাজার হাজার মানুষ, কিন্তু এখানে গাড়ির ভাগটা কম, প্রচুর পরিমাণে গাড়ি, 101 গাড়ি। হুম, সামনে আর একটা ব্রিজ আছে, 3খানা ব্রিজ এখানকার। দুটো ব্রিজ হলো, ওটা বড় ব্রিজ। এবার আর একটা ব্রিজ আছে, সেটা হচ্ছে ছোট ব্রিজ। এবার এদিকে একটু ফাঁকা আছে, দেখি গাড়িটা একটু টান দিয়ে তারপরে। এদিকে আমার বোনাই বলেছে যে একটাও শর্ট না ছেড়ে যায়। হুম, সামনের দিকেও কিছু ভিড় আছে, আশা করি দেখানোর চেষ্টা করব। দেখো এখানে টিকটক চলছে। হুম, মোট কথা এখানে সব রকমই চলছে, যে একটা ইয়ে হয়ে যাচ্ছে, ছোট্ট মতো পার্ক মতো হবে, যেটা বুঝতে পারছি। দেখো এই ছোটো ব্রিজটায়, এই 3 নম্বর ব্রিজ। গাড়ি সব এখানে প্রচুর পরিমাণে সব টিকটক করতেই ব্যস্ত এখানে। দেখো সব কোলে তুলে নিয়ে নাচছে, নাচানাচি করতেছে। শুধু কি পরিমাণে ভিড় এখানে, খেয়াল করে দেখেছো? আশা করছি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারছি। আর যারা যারা ভিডিওটা বেশি করে দেখছো, ঠিক আছে, তারা একটা লাইক কমেন্ট করে যাবে। কিছু না হলেও ভালো লাগলে ভালো কমেন্ট করবে, আর না হলে যা হোক একটা দিয়ে দেবে। কতটা রাস্তা দেখো, প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা, পুরো একদম জাম। একদম দেখেছো পুরো ব্যান্ডেজ পরেই রয়েছে ওখানে, মানে ঠিকঠাক ভিডিও করার জন্য।
পুরো শরীরটাকে ব্যান্ডেজ বানিয়ে রেখেছে। 3 নম্বর ব্রিজটা তোমরা দেখলে। এবার সামনে একটু মানে বাজার মতো, ওখান থেকে আমরা টার্নিংটা নিয়ে নেবো, ইউটার্ন আসবো, আবার দেখিয়ে দেবো এই দিক থেকে কীরকম লাগে। এখান থেকে টার্নিং নিয়ে নেবো এই সামনে, এখানে আর যাওয়ার মতো। এবার ঘুরিয়ে নেবো। যাই হোক বন্ধুরা, আবার একটু দেখো যে এই দিক থেকে যাব। একরম দা, একরম দা, চলো ঘুরে আসো। বোনাই আমাদের পিছনেই রয়েছে। বোনাই বলছে শর্ট যেন না মিস যায়। আশা করছি শর্ট মিস হবে নি। চলো ওদের কাছে গিয়ে একটু শর্টটা নিয়ে নিই। শর্ট নিতে তো বারণ করেছে, দেখেছো শর্টটা কীরকম নিলাম। মালটা তুলেই বাড়ি যাবো। চল বোনেরা ওদিকে চলে গেছে, আমরা যাচ্ছি 8 নাম্বারটা নেওয়ার জন্য। দেখি নাম্বারটা যদি নিতে পারি। আমাদের আসিফ নাম্বার নেবে, দেখেছো বন্ধুরা সব মানে ছেলেগুলো দাঁড়িয়ে ওদের কাছে দাঁড়াবে না, তাহলে আর দাঁড়াতে হবে। ছেলেপুলেরা আমাদের কী করবে। তোমরা জানো একটা মাল তুলতে গেলে কতটা না কষ্ট করতে হয়। আজকের আমাদের আসিফ দেখিয়ে দেবে। আসিফ মালটা তুলবি তো? অবশ্যই ডান, ঠিক আছে। আমি কিন্তু ওর কাছে দাঁড় করাবো, ঠিক আছে? নাম্বার চাইবি তুই কেন, বুঝতে পারছিস আমাদের দরকার নেই, আমাদের লাগবে নি। ওটা সব এই করেই দাঁড়িয়ে আছে। আশা করছি নাম্বারটা শিওর নিতে পারবো, সাহস করে তো সেরকম দাঁড়াতে হবে। নাম্বারটা দেবে নাকি? আমার হবে। কি বলছে শোনো, বলে পড়বিনি বলছে। কি বলছো বলো, কি বলছো বলো। হবে না, হবে না কি বলো। চলো ঝামেলা শেষ এই পর্যন্ত। গাইস যাক, নাম্বারটা নিতে পারলাম না, ঠিক আছে? তার জন্য কোনো যায় আসে না। আসিফ ব্যাড লাক, বুঝতে পারছিস?
এই যে এটা সব থেকে ছোট ব্রিজটা। দা এই জায়গাটা আমার ইরফান ফেলে দিয়েছিল পুরো। কি বলিস? সত্যি বলছি। কি করে ফেললো তোকে? গাড়ি রাত্রিবেলা এসেছে পুরো ফাঁকা রোড, হ্যাঁ, গাড়ি 80-90 তুলছিল আর ওই জায়গাটায় মানে উঁচু হয়ে গেছে গাড়ি পুরো। ডাইরেক্ট জাম মেরে উঠেছিল নাকি? হ্যাঁ হুম। সে বোনারা গেল কই? ফোন করে যায় ফোন জানাচ্ছি। চলো দেখি বোনারা কোথায় আছে। হান্দা বলে আগের মতন ফের গাড়ি চালানো ধরলে এখানে দাঁড়া দিয়ে আর আমি যদি শুরু করি আসি, আমি যদি মনে করি শুরু করব, তা সব কটা কালু আগে ছাড়বো। হান্দা বলতে যে আবার আগের মতন গাড়ি আনন্দা, ওই ওই ক্যালমা যদি এখানে শুরু করি, সব ঠাই দাঁড়িয়ে দেখবি নি বলো? পুরো ঠাই দাঁড়িয়ে দেখবে, লাইন লেগে যাবে, শুধু দেখবে আমার ক্যালমা। বলিনি পাঞ্জাবিটা এই পরে চলে এসেছে আজকে রে। এখন দা সব সময় কি একই রকম পরো বলো একটুকুনি? হ্যাঁ, ওরা তুমি জানো না সে কি খাঁচা ক্যালমা, তুমি জিজ্ঞেস করো। ভাই কি বলে? না চলো ওইটা চলো। এই এখানকার জায়গাটা সত্যি খুব ভালো, চারিদিকে ফিশারি তো। হুম, ফটো তুলে দেবো। বোনাই শর্ট ঠিক তুলে নিয়েছি। আসিফ দেখ, যদি ভালো লাগে তো দেখ, নাহলে বল, ফের ফের তুলছি। আসিফ এখানে গাড়ি গাড়ি একটু তুলি, ওই দিকটা একটু তুলি, এই দিকটা একটু ইয়ে মতো লাগছে, ওই সাইডটা একটু তুলি। দেখো ওদের আসিফদার ফটো তোলা হচ্ছে। হুম, যাক বন্ধুরা, ইউটিউবে ভিডিও যদি দেখলে ভালো লাগে তাহলে বলবে। আর আমরা শুধু তো ফিশারি, শুধু মাছটা দেখো খাই মারলো। ওরাই চলো বড় ব্রিজ চলো। হুম হুম, চলো। গাড়িটা হিট হয়ে গেছে। কার? আমার তো। হ্যাঁ, এই মোবিল মনে হচ্ছে কমে গেছে বুঝলে আসিফ, দেখছি। লোকজন ভর্তি, প্রচুর পরিমাণে লোকজন আছে, বেশি গাড়ি জোরে টেনেও লাভ নেই। বেশ ছোট ছোট বন্ধুরা বেশ ভালোই ক্যালমা দিচ্ছে। হুম, কেউ ধাক্কা না মেরে দেয়। এখানে যা হুটরুমি করে গাড়ি চালাচ্ছে। প্রচুর পরিমাণে গাইস, শুধু দেখে যাও কি পরিমাণে মানে এখানে ভিড়টা। হুম, মানে ইয়াং ছেলেরা আর ঘরে কেউ নেই, সব এখানে।
মানে এমন কেউ নেই যে এখানে নেই, সব এদিকে সব মানে চলে এসেছে আর কি। এই আমরা বড় ব্রিজে উঠছি, সে ব্রিজ আর কি দেখাবো, ব্রিজ আর দেখাই যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্রিজ। সব রাইডাররা সব চলে এসছে এখানে, কোনো অসুবিধা নেই। হুম। আর যদি কোনো আমার রাইডার বন্ধুরা থেকে থাকো তা ঠিক চলে আসবে। ওই জায়গাটা জানাও। এখানে হ্যাঁ কি আছে? ভাইরাল করে দাও। এখানে দাঁড়াতে দিচ্ছে না, ট্রাফিক রয়েছে। বেশি ভিড় করতে বারণ করছে ওই সাইডে। চল এখান ঢুকো, এখান ঢুকো। হুম, ঠিক আছে। এদিকে দাঁড় করে দিও। হুম। সব তো কোনা দিয়ে যাবে। সে আকরাম দা কই? আমি চলে গেছে। ঠিক আছে, আসো, অসুবিধা নেই। এরকম থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ঠিক আছে বন্ধু, এই লাইভ শেষ, সন্ধ্যা আসছে।